গীবতকারী থেকে সাবধান একটি সুন্দর ইসলামিক আলোচনা। ইসলামে গীবত বা পরনিন্দা অত্যন্ত গর্হিত, ধ্বংসাত্মক এবং জঘন্য একটি পাপ। এটি কেবল মানুষের সম্মানই নষ্ট করে না, বরং সমাজে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসা ধ্বংস করে দেয়। যারা গীবত করে তাদের সঙ্গ এড়িয়ে চলা এবং তাদের থেকে সাবধান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি। মহান আল্লাহ পবিত্র কুরআনের সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে গীবতের ভয়াবহতা বোঝাতে একে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আল্লাহ বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। সমাজে কিছু মানুষ আছে যাদের প্রধান কাজই হলো অন্যের পিছুটানে কথা বলা। তাদের থেকে সাবধান থাকার সবচেয়ে বড় কারণটি বিখ্যাত তাবী ইমাম হাসান বসরি রহমের একটি কথায় ফুটে উঠেছে। তিনি বলেছেন, যে ব্যক্তি তোমার সামনে অন্যের গীবত করে, নিশ্চিত থেকো সে অন্যের সামনে তোমারও গীবত করবে। অর্থাৎ গীবতকারীর কোনো বিশ্বস্ততা নেই। আজ সে যাকে নিয়ে আপনার কাছে হাসাহাসি করছে, কাল আপনাকে নিয়ে অন্যের কাছে হাসাহাসি করতে সে দ্বিধাবোধ করবে না। গীবতকারীর সঙ্গ মানুষের অন্তরকে কলুষিত করে দেয়। তাদের সাথে ওঠা বসা করলে নিজের অজান্তেই আপনি এই ভয়ঙ্কর গুনাহের অংশীদার হয়ে যাবেন। হাদিসের ভাষায় গীবতকারী আসলে একজন দেউলিয়া বা নিঃস্ব ব্যক্তি। কারণ কিয়ামতের দিন গীবত করার অপরাধে তার নিজের কষ্টার্জিত নেক আমলগুলো সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে যার সে গীবত করেছিল। তাই আমাদের একান্ত কর্তব্য হল গীবতকারীদের আসর এড়িয়ে চলা। আপনার সামনে কেউ অন্যের গীবত শুরু করলে ইসলামী শিষ্টাচার হল বিনয়ের সাথে তাকে বাধা দেওয়া এবং ওই ভাইয়ের সম্মান রক্ষা করা। যদি তা সম্ভব না হয় তবে অন্তত সেই স্থান ত্যাগ করা। মহান আল্লাহ আমাদের সকলকে গীবতের মতো ভয়াবহ পাপ থেকে নিজের জিহুবাকে হেফাজত করার এবং গীবতকারীদের বিষাক্ত সঙ্গ থেকে নিরাপদ থাকার তৌফিক দান করুন। আমিন।